नमस्कार बंधुरा केमन आছেন সবাই आशा करी सकले भालो आছেন आमिও भालो आছি। আজকে তোমরা শুরুতেই নারকেল কাটা দেখে বুঝতেই পারছো আজকে আমাদের বাড়ি পিঠে বানানো হবে আর তার জন্যই সকাল সকাল শ্বশুরমশাই একটা নারকেল ছুলে দিয়েছে আর এখানে দেখো আমার শাশুড়ি মা এটা কুড়ে নিচ্ছে। আর তারপরে কিন্তু আমাদের মাটির উনুনের মধ্যেই বেশ খানিকক্ষণ রেখে দিয়েছিল নারকেলটা যাতে গুড়ের সাথে ভালো মতো মিশে যায় আর নরম হয়ে আসে। আঁচটা কিন্তু একদম কমে দেওয়া ছিল আর বাকি যখন কিছুটা পাক দেওয়া হয়ে গিয়েছিল তারপরে বাকিটা কিন্তু আমাদের ঘরে গ্যাসের উনুনেই কিন্তু করা হয়েছিল। দুধ পুলি বানানোর জন্য এখানে দেখো নারকেলের যে পুরটা সেটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে আর এটা কিন্তু একদিন আগেই বানিয়ে রাখা হয়েছিল। আর দেখো পরের দিন কিন্তু এখানে চালের গুঁড়ো সামান্য একটু সুজি গরম করে তার মধ্যে জল দিয়ে একটু ফুটিয়ে নরম করে নিয়েছে, তারপরে চালের গুঁড়ো মিক্সড করে সেটা দেখো ময়াম দেওয়া হচ্ছে ভালো মতো। আর খুব সুন্দরভাবে কিন্তু এটা মেখে নিতে হয় একদম নরম তুলতুলে করে। দেখতেই পাচ্ছ কীরকমভাবে মাখা হয়েছে। আর এখন কিন্তু পিঠে বানানোর জন্য সবাইকে একটু আধটু হাত লাগাতে হয়, কারণ এটা কিন্তু অনেকটাই সময় লাগে। আমি আর শ্বশুরমশাই দুজনে মিলে এখন দুপুরবেলা এখানে প্রত্যেকটা পুলি বানিয়ে নিচ্ছিলাম আর পুর ভরে নিচ্ছিলাম। দেখো বন্ধুরা কীরকমভাবে করা হচ্ছে। প্রথমে এখানে লেচি কেটে নেওয়া হচ্ছে আর একটু গুঁড়ো চালের গুঁড়ো নিয়ে নেওয়া হয়েছে যাতে হাতে চিপকে না যায় তার জন্য। তো এখানে গোলাগুলো করে নেওয়া হলো। শ্বশুরমশাই এখানে বানাতে বানাতে আমাকে গল্প করছিল যে তার যে মা তিনি তো অনেক ছোটোবেলায় মারা গিয়েছিলেন, তিনি তার ঠাকুমার কাছেই এই রকমভাবে পিঠে পুলি বানানো শিখেছিল বলে আজকে সেটা কাজে আসছে। তো দেখতেই পাচ্ছ এখানে কি সুন্দরভাবে মধ্যিখানটা আঙ্গুলের সাহায্যে চেপে গোল মতো করে নেওয়া হচ্ছে আর তারপর অল্প একটু পুর ভরে দিয়ে মুখটাকে একদম সিল করে দেওয়া হচ্ছে। তারপরে দেখো সাইডগুলোকে একটু মুড়ে দিয়ে একটা শেপ দিয়ে দেওয়া হচ্ছে যাতে এই পুরটা বেরিয়ে না আসে। তারপর হাতের সাহায্যে একটু নাড়াচাড়া করে নিয়ে দেখো একটা কিন্তু পুলি রেডি হয়ে গেল। আর এইভাবেই কিন্তু এক এক করে পুলিগুলো বানিয়ে নেওয়া হচ্ছে। আর তোমরা যারা দুধ পুলি খেতে ভালোবাসো তারা তো অবশ্যই জানবে। আর আমাদের বাড়িতে আমরা বেশিরভাগ সময় আমার মা কিন্তু পাটিসাপটা বানায় আর আমি যখনই শ্বশুরবাড়িতে যাই তখন সেখান থেকে দুধ পুলিটা খেয়ে আসি, কারণ ওখানে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা এটাই কিন্তু ভালো করতে পারেন। এইভাবে দেখো এক এক করে কিন্তু অনেকগুলোই পুলি বানানো হয়ে যাচ্ছে এইভাবে। আর কিছুক্ষণ বাদের থেকে আমিও কিন্তু এক এক করে পুলি বানানো শুরু করে দিয়েছিলাম। এখন দেখো বেশ অনেকগুলোই কিন্তু বানানো হয়ে এসছে। আর এইভাবে কিন্তু আমি গোল গোল করে গোল্লা করে দিলে বাবার এখানে মুড়ে করতে সুবিধা হচ্ছিল, তো সেটাই আমি একটু করে দিচ্ছিলাম। যেহেতু চালের গুঁড়োটা আগের থেকে ভাপানো রয়েছে তার সঙ্গে এখানে সুজিটাও ভাপানো রয়েছে আর এখানে যে কন্ডাটা বানানো হয়েছে নারকেলের সেটাও যেহেতু পুর করা রয়েছে তাই এটা কিন্তু কাঁচা অবস্থাতে খেতেও দারুণ লাগে। আর সেটা কিন্তু আমি অবশ্যই ট্রাই করেছিলাম। শুধু খেজুরের গুড় দিয়ে এইরকমভাবে ভাপা পিঠে খেতেও কিন্তু দারুণ লাগে। তবে এখানে গুড় দিয়ে খাবো না, আমরা এটা দুধ পুলি বানানো হবে তার জন্য কিন্তু আমরা দুধ এনে রেখেছিলাম, সকালবেলায় এনে রাখা হয়েছিল দুধ। তো এখন দেখো অনেকগুলোই কিন্তু বানানো হয়ে গিয়েছে আর কয়েকটা বানালেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তোমরা শীতকালে কে কোন কোন পিঠে বানিয়ে খাচ্ছ অবশ্যই কিন্তু জানাবে। আর এইভাবে কিন্তু চালের মণ্ড বানিয়ে সুশি বিচড়ে করলেও কিন্তু বেশ ভালো লাগে। আমি আর শ্বশুরমশাই মিলে পুরো সমস্ত পুলি তো বানিয়ে রেখে দিয়েছিলাম দুপুরবেলা। আর সন্ধেবেলা দেখছি আমার শাশুড়ি মা এখানে বাকি কাজটা করতে শুরু করে দিয়েছে। মানে এখানে প্রথমে দুধ জাল দিয়েছিল, তারপরে তার সঙ্গে গুড় দিয়ে এখানে দেখো কালারটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে আর মিষ্টিটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল। এই যে দুধের যে কাইটা এটা খেতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে। তো আমার শাশুড়িমা বলছিল একটুখানি টানিয়ে নেবে, কিন্তু আমি সেটা করতে দিইনি, আমার একটু ঝোলা ঝোলা খেতেই বেশি ভালো লাগে। তো দুধটা দেখো ভালো মতো জাল দেওয়া হয়ে গিয়েছে আর ওপর দিয়ে ফেনাও উঠে এসেছিলো, তাই জন্য এখন এক এক করে আমি এখানে পুলিগুলো দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। অনেকগুলো কিন্তু পুলি বানানো হয়েছিল
আমার এত বেশি ভালো লাগে, আমি গরম গরম তো খেয়েইছিলাম। আর তোমরা অবশ্যই জানবে যে যে কোনো পিঠে পুলি বাসি হয়ে গেলে খেতে আরও টেস্টি লাগে, আর ঠান্ডা করে খেলে তো আরোই ভালো লাগে। পুলিটা দিয়ে বেশিক্ষণ জাল দিতে লাগে না, অল্প কিছুক্ষণ জাল দিলেই কিন্তু এটা তৈরি হয়ে যায়। আর তোমরা কারা এই দুধ পুলি অলরেডি বানিয়ে খেয়েছো সেটা কিন্তু কমেন্টে জানিও। আমার তো খাওয়া হয়ে গেল। আর আমি কিন্তু আজকে খর্দা বাড়িতে চলে এসেছি, আর তার জন্য আমার দিদি আর সোনু গিয়েছিল, তারাও খেয়েছিল পিঠে, আর সাথে বাবা মায়ের জন্য বাড়িতেও নিয়ে এসেছিলাম। তাই সবাই কিন্তু দুধ পুলিটা খেয়ে বলেছে দারুণ হয়েছে। তোমাদের কার কার এই রেসিপিটা ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। দেখতেই পাচ্ছ খুব সুন্দর টকবক করে ফুটছে, আর এটা কিন্তু আর বেশি আমি টানাইনি, এই রকম অবস্থাতেই বন্ধ করে রেখেছিলাম। আর এইটার কিন্তু খেতে খুব দারুণ হয়েছিল, আর আমার ছেলেও কিন্তু খুব ভালো খেয়েছিল। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। অসংখ্য ধন্যবাদ শেষ অবধি দেখার জন্য।